এই দেখো আমার হাতে একটা লাইট পড়লো, তোমাকে এই পড়া থেকেই প্রশ্ন করব যে ভাইয়া এই লাইটটা যখন এই উচ্চতা থেকে পড়তেছে তাহলে বলো তো কোথায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে, 10 গুণ হবে, বা বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে, 3 গুণ হবে। এই টাইপের প্রশ্নগুলা প্রায় ভর্তি পরীক্ষাতে তুমি ফেস করবা। তো চলো একটা জাস্ট একটা ট্রিক্স শেখাবো, এই টাইপের প্রশ্নগুলো তুমি দেখেই সলভ করবা। চলো দেখো, তাহলে দেখো আমরা জাস্ট দুইটা কেস শিখবো। প্রথম কেসটা হচ্ছে যদি বলে যে গতিশক্তি বিভব শক্তির n গুণ, তার মানে আমি কি বলছি বলতো, আমি বলছি যে আমার গতিশক্তি ই কে বিভব শক্তি ইপি এর যদি n গুণ হয় তাহলে সেটা ভূমি থেকে কত উচ্চতায় হবে, জাস্ট মাথায় রাখবা, সেটা হবে x ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1। কি বলতো ভাইয়া, h ডিভাইডেড বাই n প্লাস 1। এইচটা কি টোটাল উচ্চতা, মানে এই যে লাইটটা কত উচ্চতা থেকে পড়তেছিল, মানে ভূমি থেকে কত উচ্চতায় ছিল, বা টোটাল কত উচ্চতা থেকে পড়তেছিল, বুঝছো? ওকে, এনটা হচ্ছে কত গুণ হইছে, তাহলে মাথায় রাখবা ভাইয়া যদি গতিশক্তি বিভব শক্তির n গুণ হয় এক্সটা হবে h ডিভাইডেড বাই n প্লাস 1। আর যদি এমন হয় যে ভাইয়া বিভব শক্তি গতিশক্তির n গুণ, তাহলে তোমার এক্সটা হবে nh ডিভাইডেড বাই n প্লাস 1। বুঝতে পারছো? তাহলে জাস্ট একটা ক্লিয়ার মাথায় রাখবা যে গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে এক্সটা হবে h ডিভাইডেড বাই n প্লাস 1। আর যদি বিভব শক্তি গতিশক্তির n গুণ হয় এক্সটা হবে nh ডিভাইডেড বাই n প্লাস 1। তার মানে এখানে শুধু একটা কি আছে বলতো, এক্সট্রা একটা কি n আসতেছে, কখন, যখন বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা চলো তো দেখি কতটুকু বুঝছো, একটা প্রবলেম সলভ করি। এই যে একটা প্রশ্ন দেখো তো কি বলা আছে এমন যে 40 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায়, কি বলছে কোন উচ্চতায়, তার মানে কি বলতো এক্সটা কত হলে কি বলছে ভাইয়া গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। এইটা কি এটা বুঝায় যে গতিশক্তি ই কে বিভব শক্তি ইপি এর 3 গুণ, তাই না? ওকে, গতিশক্তি যদি বিভব শক্তির n গুণ হয় তাহলে আমার এক্সটা কত, এক্সটা কি বলতো h ডিভাইডেড বাই n প্লাস 1, তাই না ভাইয়া? তাহলে বলো এইচটা কত, আমার মোট উচ্চতা এটা h কত 40 ডিভাইডেড বাই কত n এর ভ্যালু কত বলতো 3 গুণ, তার মানে এইটা হচ্ছে আমার কি n এর ভ্যালু, তাহলে কত 3 প্লাস 1 মানে কত 4, 40 ভাগ 4 কত বলতো 10 মিটার। তার মানে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। বুঝছো? ওকে, কতটুকু বুঝছো তার আমি একটা সিম্পল টেস্ট নিব। তোমরা এই প্রশ্নটার সমাধান করে কমেন্টে জানাবা যে এর উত্তর কত আসবে।